and Assalamualaikum. Today's vlog is all about food, shopping and beautiful little moments. আজকের vlog-এ তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পুরো দিনের জার্নিতে. So come and spend the day with us. From the National University to a delicious lunch and shopping and ending the day with fresh coconut water and faluda. So let's make some beautiful memories together. Hello everyone, good morning. It's 9:50 p.m. Oh sorry, it's 9:50 a.m. now. আমরা সকাল সকাল বের হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা গাজীপুর। সেখানে আপনাদের ভাইয়ের একটা কাজ আছে, তার সার্টিফিকেট তোলা লাগবে। সো সেখানে সার্টিফিকেট তুলে গাজীপুর থেকে আমরা আরও কোথাও যাব। সো কোথায় যাই কি করি সেটা দেখার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। আর গাইজ ইদানিং এত বেশি গরম, আমি সবসময় চুল ছেড়ে বের হই, আজকে দেখেন আমি চুল বেঁধে বের হয়েছি। যাই হোক, লেটস গো উইথ মি। গরমে গাইজ আমি আপনাদের ভাই একটু কোথাও গেল কিছু করতে। আপনাদের ভাই অ্যাকচুয়ালি কম্পিউটারের দোকানে গিয়েছিল সার্টিফিকেট সম্বন্ধে কিছু ডিটেলস নেওয়ার জন্য। আর এই যে আমরা এখন রওনা হয়ে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি একদম গাজীপুর গিয়ে আমি ক্যামেরা অন করছি। চলো, প্রায় 1 ঘন্টা 30 মিনিট জার্নি করে আমরা কিন্তু ফাইনালি গাজীপুরে চলে এসেছি। ওই দেখো রোডের ওই পারে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে। আমরা এখন ইউটার্ন নিয়ে আসবো। এখন বাজে 11:30, আমরা 9:50-এ বের হয়েছিলাম, আমরা এখন পৌঁছেছি। আমরা কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আছি। এখন আগে আমরা গাড়িটা একটু পার্কিং করব। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। তো এই যে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম, আর আমি বলছিলাম যে পৌঁছে গিয়েছি, এখন চলো যতটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম হচ্ছে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলাম। আমরা মেইনলি এসেছি, আমি আগের ব্লগগুলোতে দেখিয়েছিলাম যে আপনাদের ভাইয়ার মেইন সার্টিফিকেট তোলা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। তো কলেজ থেকে বলেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলতে হবে। সো সেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং আজকে আমাদের ডেলিভারি দিচ্ছে। কথা বলতে বলতে কিন্তু আমি তোমাদেরকে দেখো আশেপাশেও দেখাচ্ছি। এখানে এসে আশেপাশে দেখে যা বুঝলাম, এখনো কিছু ভবনের কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে এটা হচ্ছে একাডেমিক ভবন, এখান থেকে আমাদের তুলতে হবে, বাট আনফরচুনেটলি এটা নাকি বন্ধ। প্যারা নেই, ভয় পেও না, আমরা অন্য ভবন থেকে তুলে নিয়েছি। আমরা এখন অন্য ভবনে যাচ্ছি। তো এই যে এখানে আমরা চলে এসেছি, এখান থেকে তুলতে হবে সার্টিফিকেটটা। সো এই যে আঙ্কেলটা সার্টিফিকেট খুঁজে দিচ্ছিল, এন্ড ফাইনালি হি গট হিজ ভ্যালিড অনার্স সার্টিফিকেট। আমারও তো অনার্স কমপ্লিট হয়ে গেছে, আমারও সার্টিফিকেট তুলতে হবে। এখন আমার ভয় হচ্ছে আমারও আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে হয় কিনা। এখানে দাঁড়িয়ে থেকে আমি এটাই বলছিলাম যে মাত্র 5 মিনিটে আমাদের কাজ শেষ। মাত্র 5 মিনিটে আমাদের কাজ শেষ। এখন আমরা আবার চলে যাচ্ছি। এই যে সে সার্টিফিকেট পেয়েছে। এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর এখন বাজে 11:57। এন্ড এখানে আমি বলছিলাম যে এখন আমরা এখান থেকে যাব উত্তরার আরেকটা ইউনিভার্সিটিতে, সেখানে আপনাদের ভাইয়ার একটা কাজ আছে। তো গাজীপুর থেকে ওখানে যেতে প্রায় 1 ঘন্টা প্লাস টাইম লাগবে। এখন আমরা গাজীপুর শহরটা ছেড়ে যাচ্ছি। ছেড়ে যাওয়ার আগে বলবো গাজীপুর শহরটা খুবই সুন্দর, খুবই পরিপাটি এবং খুবই প্ল্যান্ড একটা সিটি আমার মনে হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমরা তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি। এখানে আসতে আমাদের 1.5 ঘন্টার মতো লেগেছে, কারণ প্রচন্ড জ্যাম ছিল। কিন্তু আপনাদেরকে আমরা পুরো 1 সেকেন্ডেই দেখাই দিলাম, আপনাদের একটু অপেক্ষা করতে হয়নি। এনিওয়ে, চেঞ্জ দ্য টপিক। আমরা কিন্তু অলরেডি ভেতরে আছি, এখন আমাদের এখানকার কাজ কমপ্লিট করব। তোমাদের সঙ্গে একদম কাজ শেষে দেখা হচ্ছে। এখন বাজে 1:16, সেখানে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, 8 কি 10 মিনিট লেগেছে। আমরা কিন্তু অলরেডি বেরিয়েও গেছি, দেখতে পাচ্ছ। যেহেতু এখন লাঞ্চ টাইম, সো আমরা যাচ্ছি ডেলিসিয়াস লাঞ্চ করতে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে। এই দেখো কথা বলতে বলতে চলেও আসছে। এটা আমার অনেক প্রিয় একটা রেস্টুরেন্ট, কারণ এটা অনেক খোলামেলা ওপেন প্লেস, এই কারণে আমার খুব ভালো লাগে। এর আগে এই রেস্টুরেন্টের আমি 2-3টা ভ্লগ অলরেডি করেছি, বাট কখনো দিনের বেলা দেখানো হয়নি, সবসময় সন্ধ্যার পরে আসা হয়েছে। আজকে তোমাদেরকে দিনের বেলায় দেখাচ্ছি। রাতেও ভালো লাগে, দিনের বেলাতেও ভালো লাগে, জায়গাটা এত সুন্দর। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে প্রিয় এরিয়া হচ্ছে প্লেস যদি বলো আমার, যে এই জায়গাটা এই জায়গাটায় যদি আপনারা আসেন, আপনাদের 100% অ্যাস্থেটিক একটা ভাইব ফিল হবে। দেখো দিনের বেলা রেস্টুরেন্টে আরো কত বেশি সুন্দর লাগে। তোমরা আগের ব্লগে রাতের বেলার সিনগুলো দেখে এসো। আর এই দেখো তোমাদের ভাইয়া ওয়াশরুমে যাবে, তাই আমাকে ফেলেই চলে যাচ্ছে। জানো তো মাঝে মাঝে এমন কিছু জায়গা মনকে একদম শান্ত করে দেয়। সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর নিরিবিলি পরিবেশ, কিছুক্ষণের জন্য ব্যস্ততা একদম ভুলে গেলাম। সামটাইমস ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য ফুড, ইটস অ্যাবাউট দ্য প্লেস, দ্য পিসফুল সারাউন্ডিংস অ্যান্ড দ্য লিটল মোমেন্টস দ্যাট মেক দ্য ডে স্পেশাল। ওই দেখো তোমাদের ভাইয়া ওয়াশরুমে যাচ্ছে, পুরো ভিউ তার ফিলই নষ্ট হয়ে গেল না। চলো ব্যাক করি।
চারদিকে সবুজ পরিবেশ, শান্ত হাওয়া, সুন্দর ডেকোরেশন আর অন্যরকম একটা পিসফুল ভাইব, তাই না? বাই দ্য ওয়ে, এখানে আগে মাছ ছিল, পানি আর মাছ এখন নেই, মেবি নতুন কোনো ডেকোরেশন করবে। এনিওয়ে ফ্রেন্ডস, চারদিকে এত সুন্দর পরিবেশ দেখে আমি একটু বৃথা কবি হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো কবি হতে পারবো না, আমার দ্বারা ইম্পসিবল, কারণ আমি সুন্দর করে কথা বলতেই পারি না। এই জায়গাটা আগে একটা হল রুম ছিল, এটা ভেঙে ফেলছে, মেবি অন্য কোনো কিছু বানাবে। দেখো, তোমাদেরকে পুরো চারদিক ঘুরে দেখাচ্ছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ফ্রন্ট সাইড থেকে যে প্রথমেই যে আপনাদের একটা ভিউ দেখাইছিলাম না, ওটাই দেখাচ্ছি। কি অবস্থা, আপনি তুমি কি শুরু করছি আমি। দেখো এই যে এটাই সেই প্লেস। চলো এখন আমরা খেতে যাই। এখন আমরা হচ্ছে তোমাদেরকে ভেতরে যে খাওয়ার জায়গা মানে ফুড প্লেস সেটা দেখাচ্ছি। চলো, এই যে তোমাদের ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়েছে আর আমরা এখন দেখো ভিতরে যাচ্ছি। ভেতরের রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, এই যে এরকম দেখো। এই দেখো তোমাদের ভাইয়া বসে মেনু দেখছিল, কারণ ফুড তো অর্ডার করতে হবে না। সো আমরা এই যে কাপল সেট অর্ডার করলাম, যেটা 1099 মানে 1100 টাকা, 1 টাকা কম। এখানে 1100 টাকা লিখলেই হতো, যাই হোক এটা অর্ডার করলাম। এই দেখো 1 সেকেন্ডে তোমাদেরকে ফুডটাও দেখাই দিলাম, কিন্তু আমাদের 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে এই ফুডের জন্য। সরি ঘাবড়িও না, 30 মিনিট না, 20 মিনিটের মধ্যে ফুড চলে এসেছে, 15 কি 20 মিনিটের মধ্যে, যেহেতু দুপুর টাইম ছিল, ওদের এত কাজের চাপ ছিল না। আর এদিকে দেখো আমি আগে খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের ভাইয়াকে রেখে। এখন তোমরা নিশ্চয়ই বলবা যে ব্লগার বলে কথা, এরকমটাই তো হবে। হ্যাঁ, ঠিকই ভেবেছো, এরকমটাই তো হবে। অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ। ফুড টেস্ট ওয়াজ সো গুড, আসলে অনেক ভালো ছিল। এরপর এই সুন্দর ভিউ এর সাথে আমি কিছু রিল বানানো ট্রাই করছিলাম, এবং রিল কিন্তু অলরেডি বানানো শেষ, আপলোডও করা শেষ। তোমরা যদি দেখে না থাকো কেউ, চাও দেখে আসো। দেখো আমার প্রিয় জায়গাটায় বসে আমি হচ্ছে পোজ দিচ্ছিলাম, কিন্তু কফি নাই। অবশ্য সেদিন এত পরিমাণে গরম ছিল, কফি নিলেও আমি সেটা ফিল করতে পারতাম না, কারণ আমি অলরেডি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। সো ওই টাইমে যদি আমি কফি নিতাম আমি পাগল হয়ে যেতাম, আমি শিওর অফ দ্যাট। এদিকে আপনাদের ভাইয়া গান গাচ্ছিল, আমি বলছিলাম যে পোজ দিতে, যেহেতু রিল বানাবো। একটা মজার ব্যাপার কি জানেন, আমি গান গাইলে আপনাদের ভাইয়া হাসে, আপনাদের ভাইয়া গান গাইলে আমি হাসি, মানে দুজন পুরো ম্যাচ খেয়ে গেছি। এরপর সব তাল বাহানা শেষ করে আমরা এখন এখান থেকে ফাইনালি বের হয়ে যাচ্ছি, এটাকে বাই বাই করে দিচ্ছি। যাওয়ার আগে জায়গাটা আরেকবার দেখাচ্ছিলাম। আমার প্রিয় জিনিসগুলো না আমি বারবার দেখাই, এটা আমার খুব বাজে অভ্যাস নাকি ভালো একটা অভ্যাস আমি আসলে জানি না, আপনারাই বলুন। সো চলো বের হই, আর তোমরা গেস করতে থাকো যে নেক্সট ডে মানে এখন আমরা কোথায় যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে 2:31। সো আমরা ঢাকার ওদিক থেকে বেরিয়ে এখন ধানমন্ডির মধ্যে আছি, এখানে জ্যামের মধ্যে বসে আছি। এন্ড আমরা চলে এসেছি ঢাকা নিউ মার্কেট। আমরা এখন নিউ মার্কেটের মধ্যেই আছি, গাড়িটা জাস্ট পার্কিং করব, কারণ আমার একটা শাড়ি কেনার আছে। আমার অ্যানিভার্সারি ভ্লগে নিশ্চয়ই ডিটেলস তোমরা দেখতে পেয়েছো, না দেখে থাকলে এখনই দেখে আসো, যাও। আর এখন বাজে দেখো 3:20। এখানে আসার আগে আমি আরো কয়েকটা দোকান ঘাটাঘাটি করেছি, কয়েকটা না অনেক, মানে পুরো একটা মার্কেটে আমি ঘাটাঘাটি করেছি, কিন্তু আমার মনের মতো আমি শাড়ি পাইনি, যার কারণে নিউ মার্কেটে আসা হয়েছে। তো সেখান থেকে আমার কাঙ্ক্ষিত শাড়ি কেনা শেষ। অ্যাকচুয়ালি রেডিমেড শাড়ি না, আমি গজ কাপড় কিনেছি, আমি ডিটেলসে আমার অ্যানিভার্সারি ভ্লগে বলেছি, সেটা গিয়ে দেখে আসলে বুঝতে পারবে। যাই হোক, এখন বেজে গেছে 4:58, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে যাব ইনফিনিটিতে। সো চলো, তোমাদের ভাইয়ার এত সুন্দর ডান্স যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি তোমরা কখনোই আমাকে ক্ষমা করবে না, আমি জানি, তাই তো শেয়ার করেই ফেললাম। ওহো, যেতে পথে শুরু হয়ে গেল এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, আমার মনটাই পুরো মানে ভালো হয়ে গেছে। সারা দিনের ক্লান্তি আমি ভুলে গেছি এই বৃষ্টিটা দেখে। এই সুন্দর বৃষ্টি দেখছিলাম আর ফোনে বাজছিল পছন্দের গান, সব মিলিয়ে পুরা মানে জমে একাকার। অনেকটা পথ আর বৃষ্টি পাড়ি দিয়ে আমরা চলে এসেছি ইনফিনিটিতে। আপনাদের ভাই একটা টি শার্ট নিবে, এটার ডিটেইলস অ্যানিভার্সারি ভ্লগে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। ওদিকে তোমাদের ভাইয়া টি শার্ট ট্রায়াল দিচ্ছিল, আর এদিকে আমি দেখো মিরর ক্যাপচারিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিং। যাই হোক, এই যে এই টি শার্টটা নিয়ে নিছে, আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব। এখন বাজে 7:02।
সপ্তাহে 2 এখন আমাদের ইনফিনিটিতে দিয়ে কাজ ছিল, সেই কাজ শেষ। আর এই যে হচ্ছে একটু মোগলাই কিনছি, মোগলাই কিনছি, সেটা এখন খাবো। আর বাহিরে হচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমরা একটু রোড সাইডে দাঁড়ালাম, খাবো আমার পছন্দের ফালুদা, আর বাসার জন্য 2টা রোল নিয়ে যাব, আম্মার জন্য আর সৌরভের জন্য। আর আপনাদের ভাই একটা ডাবও খাবেন। তো চলেন, আমি যে মোগলাই খাওয়া শেষ, ফেলে দিব। বৃষ্টি হচ্ছে, মোবাইলটা আপনাকে কাছে দিছিলাম, বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। আর এই যে আপনাদের ভাইয়া দাবার এখানে চলে আসছে, আমরা খাবার অর্ডার করে এখন এটা খেয়ে খাবার নিয়ে চলে যাব। সো এই যে আমাদের ফুড চলে আসছে, আমাদের ফেভারিট ফালুদা, আর হচ্ছে বাসার জন্য ফুড নিয়েছি ওগুলো। এখন ফালুদা খাবো, খেয়ে আমরা রওনা হয়ে যাবো বাসার উদ্দেশ্যে। কি আজকে তো ভালো হয়েছে। সারাটা দিন বাইরে, সকাল 9, 9:30টায় বেরোইছি। তো গাইস এখন বাজে 8:12 দেখা যাচ্ছে। এই যে 8:13 বেজে গেছে আর কি। আমরা বাসায় চলে আসছি মাত্র। So if you enjoyed spending the day with us, don't forget to like, comment, follow and subscribe. See you in the next vlog. Until then, take care. Bye.